শস্য দানা পরিমাণ সৎ কাজ করেছে, সৎ কাজের বদলা দেওয়া হবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার যে লোকটা এক শস্য দানা পরিমাণ বদ কাজ করেছে, খারাপ কাজ করেছে, পাপের কাজ করেছে, হাসরের মাঠে নেকি বদি মিজানের পাল্লায় চাপিয়ে দিয়ে তারও সেটা দেখিয়ে দেওয়া হবে। তোমার জীবনে এইটা ভুল আছে, বদ কাজ আছে, তার পাপ এতটা। আল্লাহর পয়গম্বর বলেছে সারা জীবন কোনো ব্যক্তি নামাজ পড়েনি, সারা জীবন রমজানের রোজা রাখেনি, সারা জীবন কোরআন তিলাওয়াত করেনি, সারা জীবন কোরআন তিলাওয়াত হয়েছে সেখানে বসেও শুনেনি, সারা জীবনে সুবহানাল্লাহ একবারও পড়েনি, সারা জীবনে কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার পড়ার সময় পায়নি, দুনিয়াদারিতে মত্ত হয়ে যে অর্থবিত্ত উপার্জনের জন্য দৌড়িয়ে দৌড়িয়ে জীবন কালি করে ফেলেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ঈমানদার মুমিন মুমিনা নরনারী, তোমরা শুনে নাও, জেনে রেখে দাও, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের অর্থ সম্পদ যেন তোমাদের ভুলিয়ে না দেয়, ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থ সম্পদ এবং সন্তান আল্লাহ জিকির আল্লাহ স্মরণ থেকে যেন তোমাদের ভুলিয়ে না দেয়। কারণ পৃথিবীতে এই দুটি জিনিস মানুষকে জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট হবে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। টাকা পয়সা সম্পদ এবং সন্তান সন্ততি, এদের মহব্বত প্রেম ভালোবাসা তৈরি করতে যে অর্থ সম্পদ টাকা পয়সা উপার্জন করে তাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা করতে যে মানুষ মুয়াজ্জিন আযান দিয়েছে কিন্তু সময় পাচ্ছে না মসজিদে যেতে। আমার ভাইরা রমজানের রোজা রাখার সময় পাচ্ছে না অর্থ উপার্জন করতে যে বাচ্চাদের ভবিষ্যতের উন্নতির চিন্তা ভাবনা করতে যে আল্লাহ বলে আমার জিকির থেকে তোমাদের যেন দূরে সরিয়ে না রাখে, কারণ পরকাল তোমাদের জন্য বড় ভয়ঙ্কর জায়গা, সেখানে কিন্তু কোনো বান্দারে ছাড়ানো হবে না। নবী বলছেন হিসাব নিকাশ করতে করতে আল্লাহর একটা বান্দা এসে হাজির হবে, দাড়ি পাল্লায় নেকি বদি চাপানো হবে ফেরেশতাদের মাধ্যম দিয়ে। বদির পাল্লাও পাহাড়ের থেকেও ভারী, নেকির পাল্লায় 100 দানা পরিমাণ সওয়াব। সারা জীবনের ভিতরে একবার কলেমা পড়েছে, সারা জীবনের ভিতরে একবার আল্লাহ বলেছে, হোসট খেলো বাপ গো মা গো বলে, ও রাস্তায় হোসট খেলো আল্লাহর নাম করে না, এরকম আছে না? বাপ গো মা গো বাবারে এ বলে না, বলে না, আল্লাহর নামটাও জবানে আসে না। বিপদে পড়লো মারে ডাকে, মুসিবতে পড়লে বাপের নাম স্মরণ করে, বাবা গো চরম বিপদে পড়েছে একটু দেখো। সারা জীবনে একবার হয়তো আল্লাহ বলেছে, কিংবা সুবহানাল্লাহ বলেছে, কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমার ভাইরা আলহামদুলিল্লাহ একবার বলেছে, আল্লাহু আকবার একবার বলেছে। যে যেমন মুহাব্বতের সঙ্গে বলবে তার নামালে সব আল্লাহ তত বেশি বেশি দান করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকটা মুহাব্বতের সঙ্গে বললেন, একটু জবানে এসেছে বলেছে আল্লাহু আকবার, কি লা ইলাহা ইল্লাল্লাহ, কিংবা সুবহানাল্লাহ, কিংবা আলহামদুলিল্লাহ, এই রকম জবানে শুধু একটু মৌখিক বলেছে। আল্লাহ যেমন অন্তরের সঙ্গে বলেছে তেমন সবটা হলো সরিষার দানা নাই। কতটা সরিষার দানা? মোটা তো নাকি মটলের মতো নাকি সরিষার দানা? কোরআনের ভাষায় বলা হয়েছে জাররা। কি হয়েছে? জাররা। তাফসীর কারকেরা কোরআনের তাফসীরে জাররা শব্দের ব্যাখ্যা করে বলছেন, একটা কাপড় ভিজিয়ে নিংড়াবেন, কাপড় ভিজিয়ে নিংড়াবেন, নিংড়ানোর পরে দেখবেন টপ টপ করে ভিজে কাপড় থেকে পানি পড়ে। যখন আর পানি পড়ছে না ওই সময় কাপড়টা খুলে ফেলবেন, খুলে একটু ঝাড়া মারবেন। আচ্ছা, এই কাপড়টা খুলে ঝাড়া মারলে হালকা কাতরা পানি বার হয় না? হয় না? কথা বলেন। কাপড় নিংড়ানোর পরে খুলে ফেলে ঝাড়া মারলে হালকা কুয়াশা মার্কা পানি, সামনে কোনো ব্যক্তি থাকলে তার গায়ে হালকা কুয়াশা কাতরা মার্কা পানি লাগবে না? লাগবে না? এই কুয়াশা কাতরা মার্কা পানি যেটা দূরবীক্ষণ যন্ত্র ছাড়া চোখে দেখা যায় না, সরিষার দানা থেকেও শত শত গুণে ছোট কাতরা কুয়াশা পানি
পয়গম্বর বলছেন আমার উম্মতের ভিতরে একটা উম্মত তার নেকির পাল্লায় কাতরা মার্কা জাররা পরিমাণ সওয়াব হয়েছে। আল্লাহ বলেন যত অপরাধ করেছো অপরাধের প্রতিদান জাহান্নামের আগুনে তুমি শাস্তি ভোগ করো। কারণ আমার জান্নাত হলো পবিত্র জায়গা, তোমার নাপাক দেহ নিয়ে আমার জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। দেহ পবিত্র বানাতে হবে। আমাদের জামা কাপড়ে ময়লা লাগলে সাবান দেই না সার্ফ দেই কিনা দেখবেন বিভিন্ন আমরা পাউডার ব্যবহার করি, ময়লা দাগ টাগ লাগলে জামা কাপড় পরিষ্কার জন্য। আল্লাহ যে তোমাদের দেহে যে ময়লা মাখিয়ে আসবে, সুদের ময়লা, ঘুষের ময়লা, সিনেমার ময়লা, যাত্রার ময়লা, ব্যভিচারের ময়লা, তাসের ময়লা, জুয়ার ময়লা, এইভাবে যত ময়লা মাখিয়ে আসবে তোমাদের দেহের ময়লা পরিষ্কার করার জন্য আমি সাবান বানিয়ে রেখেছি। এ সাবানের নাম হলো জাহান্নামের আগুন সাবান। কি সাবান? জাহান্নামের আগুন সাবান বানিয়ে রেখেছি। যত পারো ময়লা মেখে আসো, আমার ফেরেশতা ধোপারাও রেডি আছে। জাহান্নামের দরজা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবে আর আগুন সাবান দিয়ে দিয়ে ময়লা পরিষ্কার করা হবে। হাজার হাজার বছর ধরে পোড়ানো হবে। লা ইয়ামুতু ওয়ালা ইউখরাজ ফিহা। জাহান্নামের আগুনে পুড়লে জীবনে কোনোদিন মরণ হবে না। ওয়ালা ইউখরাজ ফিহা। আর কোন বন্ধু এসে কোনদিন জাহান্নামের আগুন থেকে টেনে তোমারে বাইরে পার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখি। আল্লাহ কোরআনে তত্ত্ব করে দিয়েছেন হাসরের মাঠ যেদিন হবে, কিয়ামতের ময়দান যেদিন শুরু করা হবে, দুনিয়ার সব দেশের মানুষদের কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে হাজির করা হবে। সেদিন চুলচেরা বিচার করা হবে। অকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। 100 দানার পরিমাণ আমি আল্লাহ কারো বিচারের ব্যাঘাত ঘটাবো না, কারো আর বাড়তি সুযোগ দেব না। যে যেমন আমল করে এসেছে মিজানের দাড়ি পাল্লায় সূক্ষ্ম বিচার করা হবে। কারো বাড়তি ফ্যাসিলিটি দেওয়া হবে না, কারো বাড়তি বিপদে ফেলা হবে না। কারণ আমি হাকামুল হাকিমি, বিচার করব ন্যায় বিচার। সেদিন বাপ ছেলেরে চেনবে না, ছেলে বাপের চেনবে না, মা মেয়ের চেনবে না, মেয়ে মায়ের চেনবে না, ভাই ভাইয়ের চেনবে না, বোন ভাইয়ের চেনবে না, স্বামী স্ত্রীর চেনবে না, স্ত্রী স্বামীর চেনবে না, সন্তান বাপকে চেনবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো হবে না। সেদিন যা সেই নিজের জন্য নিজেকেই ওই হাসরের মাঠে দগ্ধ হতে হবে। আল্লাহর নবী নাসাই শরীফের হাদিসে জানিয়ে দিয়েছেন ওই যারা পরিমাণ সৎ কাজ আর সারা জীবনের সব বদ কাজ, এই বদ কাজের কারণে জাহান্নামের আগুনে পড়িয়ে গায়ের ময়লাগুলো সাবান দিয়ে যখন পরিষ্কার হয়ে যাবে, ওই লোকটারে আল্লাহ ফেরেশতাদের দিয়ে জাহান্নাম থেকে টেনে বার করবেন। এ মালিক, জাহান্নামের দরওয়ানের নাম হলো মালিক। কি নাম? মালিক। ও মালিক, আমার ওই বান্দা তো পুড়ছে যুগ যুগ ধরে, লক্ষ লক্ষ বছর ধরে। ওই বান্দার গায়ে আর ময়লা আছে নাকি? মালিক বলবেন লা ইয়া রাব্বি, সব থেকে বেশি পুড়িয়েছি তোমার এই বান্দাকে। আর বান্দাদের আগে পুড়িয়ে ময়লা ধরিয়ে দিয়ে সব জান্নাত হালাল বানিয়ে দিয়েছি। এই বান্দার জীবনে যারা পরিমাণ সৎকার ছিল সব পাপ, যার কারণে একে পড়ানো হয়েছে বেশি ময়লা পরিষ্কারের জন্য। আল্লাহ বলেন আর ময়লা আছে? বলে না। বলে তাহলে পার করে দে। আমি ওয়াদা করেছিলাম ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমি যত কোরআনে ওয়াদা করেছি একটা ওয়াদা অতীতে ভঙ্গ করিনি, বর্তমানেও করছি না, ভবিষ্যতেও করব না। আমার কোনো ওয়াদা আমি ভঙ্গ করব না। আমি সৎ কাজের প্রতিদান দেব, কোরআনে বলেছি। প্রতিদান না দিলে আমার কোরআন মিথ্যা হয়ে যাবে। এই জন্য বান্দা
ময়লারে বার কর, ওরে প্রতিদান দেব, জান্নাতে দেব। ময়লা যখন আর গায়ে নাই, দেহ যখন পবিত্র হয়ে গেছে, জান্নাতে দেব। আল্লাহর নবী বলছে ওই লোকটারে জাহান্নামে পুড়িয়ে পুড়িয়ে যখন বাইরে বার করা হবে, বার করার পরে জান্নাতে আল্লাহ পাক দেবেন, যাও এবার তুমি সুখ ভোগ করো। এই যে তুমি জান্নাতে যাচ্ছ, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বাইরে বেরোতে হবে না। যে লোকটা একবার জান্নাতে যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে জান্নাতে সুখ ভোগ করবে, সে আর বাইরে বার হবে না। কেউ তার বাইরে বার হওয়ার জন্য অনুরোধ করবে না, যুগ যুগ ধরে সুখ ভোগ করতে থাকবে। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মানুষ আমার ওই উম্মত যে লোকটি সারা জীবনে একটা বার মাত্র কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু পড়েছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামটাও হয়তো বলিনি, তো এক আল্লাহকে বিশ্বাস করেছে, তাই তার আমল নামার ওজনটা হয়েছে যারা পরিমাণ। পুড়িয়ে পুড়িয়ে অপরাধগুলো ক্ষমা করা হয়েছে, মাফ করা হয়েছে, জাহান্নামের আগুন সাবান দিয়ে দিয়ে পোড়ানো হয়েছে। এবার লোকটারে আল্লাহর ফেরেশতা জান্নাতে ঢুকিয়ে দেবে। ওই লোকটার জন্য জান্নাত কত বড় হবে তোমরা কি জানো? এই বলছেন ওই যারা পরিমাণ সৎ কাজের বদলার জন্য কত বড় জান্নাত দেয়া হবে, ক কামরা ঘর দেয়া হবে তোমরা কি জানো? সাহাবীরা বলে আল্লাহু আলাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার হাবিব বেশি জানেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কারণ আপনি মেরাজ করতে যে আল্লাহর আরশ পাক দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আমরা দুনিয়া হায়াতে বেঁচে আছি, আমরা তো কিছুই দেখিনি। এইজন্য আমরা যে জিনিস না জানি আপনি তা জানেন, এজন্য আপনি বলেন। নবী বলছেন যে লোকটার আমল নামা সব থেকে কম, ওই লোকটার জন্য জান্নাতে কতটা জায়গা দেয়া হবে তোমরা শুনে নাও। তামাম পৃথিবীর এরিয়া যতটা, বর্তমান 228টি দেশ, সাগর আছে, পাহাড় আছে, ঝোপঝাড় জঙ্গল আছে। আফ্রিকার দেশের আমাজন জঙ্গল আছে না নাই? হাজার হাজার কিলোমিটার এরিয়া করে জঙ্গলে ঘেরা, হাজার হাজার রকমের গাছ, বিভিন্ন হিংস্র জীবজন্তুর বসবাস আফ্রিকার জঙ্গলে। এই জঙ্গল আছে, পাহাড় আছে, তারপর 7টা সাগর আছে, কম বেশি ধারাবাতে পড়েছে। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, আরব সাগর, নীল দরিয়া আছে না নাই? এই সব সাগর, যে সাগরের আর পানি কিছুই দেখা যায় না, শুধু পানি আর পানি, ঠিক না ভুল? আমার ভাইরা, শুধু পানি আর পানি। আল্লাহর পয়গম্বর বলেছেন সাগর দিয়ে, পাহাড় দিয়ে, ঝোপঝাড় জঙ্গল দিয়ে, তাম পৃথিবীর যে এরিয়া, এইরকম 10টা পৃথিবীর জায়গা ওই কম দরজার জান্নাতি মানুষের জন্য আল্লাহ বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার যুবক ভাই তো তথ্য জানে না, এই জন্য বলছিলেন জায়গা ধরবে না। এই বলছিলেন সবাই যদি নবীর আদর্শে আমল করি, তো নবী যদি এক জান্নাতে সবাইকে নিয়ে বসবাস করে, তাহলে সেখানে লোকজনের জায়গা ধরবে না। এটা আমাদের আইডিয়া জ্ঞান, কিন্তু পয়গম্বর বলছে সবথেকে কম আমল যে লোকটা, যারা পরিমাণ ঈমান, যারা পরিমাণ সৎ কাজ, আল্লাহ তাকে এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর জায়গা দেবে। জান্নাতের এক একটা বিল্ডিং এ 70টা করে যুবতী গেলেমান হুর নিয়ে বসবাস করবে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন জান্নাতে এক একটা পুরুষকে আল্লাহ পাক সেবা যত্ন করার জন্য, সুখ ভোগ করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য, পিকনিক স্পটে গার্ডেনে ঘুরে ঘুরে বেড়ানোর জন্য এক একটা যুবককে 18 বছরের যুবতী সুন্দরী হুর গেলেমান 70টা করে বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আচ্ছা, দুনিয়ায় 70-এর দরকার নাই, 4টে বিয়ে যদি কেউ করে, তো 7 দোকানতে রাত্রে বাড়ি আসবে না, 7 দোকানের বেঞ্চিতে ঘুমাবে। কথা বলে 4টে বিয়ে যদি করে, দেখবেন 7 দোকানের দোকানদার যদি বলে আর খরিদ্দার নাই, সব আব্দুর রহমান বাড়ি যায়। আব্দুর রহমানের চাচা ঝাপ লাগিয়ে, তুমি বাড়ি যাও, আমি বাড়ি যাবো না। বলে কেন? বলে ঘরে আছে 4 জন, কেউ হাত ধরে টানবে, কেউ পা ধরে টানবে, কেউ পিঠের দিকে ধরে টানবে। বলে আমার ঘরে, কেউ বলে আমার ঘরে, 4টে বউ। শেষ পর্যন্ত কাঁঠাল গাছ ফিরিয়ে হয়তো হাত পা ছাড়িয়ে দেবে।
কারণ প্রত্যেকটি স্ত্রীর শখ থাকে, প্রত্যেকটি স্ত্রীর শখ থাকে, দাবি থাকে, আমার সঙ্গে রাত যাপন করো। চারটি স্ত্রী থাকলে আমরা রাত্রে আর বাড়ি যেতে চাইব না, বিবিদের হুড়োহুড়ি আর টানাটানি ছেড়াছেড়ির কারণে। জান্নাতের ভিতরে একটা পুরুষের বয়স করা হবে 21 বছর। কত বললাম? জান্নাতি যুবকদের বয়স করা হবে 21 বছর। আল্লাহ একটা পানির নহর বানিয়ে রেখেছেন। কোরআনের আমপাড়ার ভিতরে এই পানির নহরের নামকরণ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইন্না, নিশ্চয় আমি আতাইনা, আপনার জন্য অনুদান স্বরূপ দান করে দিয়েছি, আপনার উম্মতের জন্য দান করে দিয়েছি কাল কাউসার, কাউসার নামের একটি পানির নহর। কিসের নহর? কাউসার নামের একটি পানির নহর আপনার আপনার উম্মতের জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ বানিয়ে রেখে দিয়েছি। এই পানি কেমন পানি হাবিব কি তুমি জানো? যেদিন মেরাজ করাবো সেদিন বাস্তবে দেখাবো, তবে শুনে নাও, কোরআনের মাধ্যম দিয়ে তোমার জানিয়ে দিলাম। এই পানির রং হবে দুধের থেকেও সাদা। আচ্ছা, দুধ কালো না হলো, দুধ কি কিরকম রং? সাদা। আচ্ছা, দুধের থেকে সাদা কিছু হয়? সাদা বগ দেখেছেন? বগের থেকে সাদা কিছু হয়? আল্লাহ বলছেন এই পানির কালার কোয়ালিটি হবে দুধের থেকে সাদা। দুনিয়ার সবথেকে দামি মিষ্টির নাম হলো মধু। কি নাম বললাম? মধু। তিরমিজি শরীফের হাদিস, নবী বলছেন আমার কোন উম্মত সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এই হাতের তালুটা লম্বা করে 2-4 ফোঁটা মধু এই হাতের তালুতে ঢেলে দিয়ে জিভ দিয়ে যদি চেটে চেটে খায়, আল্লাহ 100 উপরে রোগ থেকে আল্লাহ তারে হেফাজত করে নেবে। 100 উপরে রোগ তার আর হবে না, মরণ রোগ ছাড়া। জোরে বলুন একটু আমিন। এর নাম হলো মধু। মধু হলো সব থেকে তীক্ষ্ণ এবং সব থেকে দামি মিষ্টি। আল্লাহ পাক বলছেন ওই দুধের থেকে সাদা হবে পানির কালার, আর মধু থেকে মিষ্টি হবে। কোন ব্যক্তি যদি 1 পেয়ালা ছোট চায়ের কাপের পেয়ালা, 1 পেয়ালা যদি কাউসারের পানি কেউ পান করার সুযোগ পায়, 50,000 বছর তার পিপাসা লাগবে না। জোরে বলুন একটু সুবহান। কত বছর? 50,000 বছর পিপাসা লাগবে না। রমজান মাসে রোজা রাখি 12 ঘন্টা 12.5 ঘন্টা, ইফতারের সময় আসছে আর 7 মিনিট বাকি, কলিজা শুকিয়ে যায় না? মনে হয় 3 জগ খেয়ে ফেলবো, এ মনে হয় না? যদি রোজাটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমির সময় হয় আর 6:30টার পরে যদি ইফতার হয়, কলিজা শুকিয়ে যায়, মাঝে মাঝে চোখ আধার হয়ে যায়। 3 জগ পানীয় যদি রাতের বেলা খায়, পরের দিন আবার পিপাসা লাগবে না? পরের দিন আবার পিপাসা লাগবে। কিন্তু আল্লাহ এমন কোয়ালিটির জান্নাতের পানি বানিয়েছেন, কাউসারের পানি। একটা চায়ের কাপের মতো পেয়ালা পানি যদি কেউ পান করে, 50,000 বছর তার পিপাসা লাগবে না, তার কলিজা ঠান্ডা হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলেন হাবিব, আপনার বৃদ্ধ উম্মত, বৃদ্ধা উম্মতি, যারা বয়স প্রাপ্ত হয়ে বুড়ো হয়ে বুড়ি হয়ে যারা মারা গেল, 85 বছর বয়স পেয়ে মারা গেল, 90 বছর বয়স পেয়ে মারা গেল, 102 বছর বয়স পেয়ে মারা গেল, 88 বছর বয়স পেয়ে মারা গেল, 94 বছর বয়স পেয়ে মারা গেল, এরা বৃদ্ধ হয়ে যায় কিনা? বৃদ্ধা এরা যখন মারা যাবে, হাসরের মাঠে বৃদ্ধা অবস্থায় তাদের হাজির করা হবে। যে যেমন অবস্থায় মারা যাবে তেমন অবস্থায় হাজির করা হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে আসরের নামাজ পড়তে মেহরাবে বসে সাহাবীদের কাছে ওয়াজ করছেন। আমি অদম যেমন আপনাদের কাছে দ্বীনি শরীয়তের কিছু বলছি, রাসূল এরকম মাঝে মাঝে আসরের নামাজ বা জোহরের নামাজ বা মাগরিবের নামাজ বা
বক্তৃতা করতেন, আধা ঘন্টা 45 মিনিট এমন করে 50 মিনিট বক্তৃতা করতেন, তিনি শরীয়তের কথা বলতেন। নবী বললেন, শোনো সাহাবীরা, আজকে তোমাদের কাছে একটা ওয়াজ করছি। আমার সাহাবীরা, কোন বুড়ি কোন বুড়ো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। কোন বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না, কোন বুড়ো আল্লাহর জান্নাতে যাবে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা হুজরা গিরিহের পাশে মেয়েরা এসে বসতেন, আর মসজিদে নববীর ভিতরে পুরুষেরা বসতেন। যারা বয়স্ক বৃদ্ধ পুরুষেরা ছিল সাহাবী, কান্না শুরু করে দিয়েছে। মাইশার হুজরার পাশে যে সব মেয়েরা বসে বসে ওয়াজ শুনতো, আড়ালে বসে বসে তারাও কান্না শুরু করেছে। রাসূল বলছেন, কান্নার আওয়াজ কোন দিক থেকে আসে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে দেখছি মসজিদে নববীর ভিতরে বৃদ্ধ মানুষ তারা কাঁদছে, আর হুজরার দিন ভিতর থেকে বৃদ্ধা রমণীরা কাঁদছে। বলছে, কান্নার কারণ কি? বলে, ওই যে আপনি বলেছেন কোন বুড়ো জান্নাতে যাবে না, কোন বুড়ি জান্নাতে যাবে না, এই জন্য কাঁদছেন। এখন এদের তো বয়স বেশি হয়ে গেছে, জান্নাতে যদি না যায় তারা তো সব জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ও বৃদ্ধা মায়েরা, ও বুড়ো বাবাজিরা, কেঁদো না, কেঁদো না। আমি বুড়ো বুড়ি জান্নাতে যাবে না এটা বলেছি, তাই তোমরা কাঁদছো। সবাই বলে, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছেন, কেঁদো না। বলে, নবী, তার উপায় কি হবে? আল্লাহ যুবক বয়সে, যুবতী বয়সে আমাদের প্রাণনাশ কেন করেনি? আল্লাহ যুবক বয়সে, যুবতী বয়সে প্রাণনাশ করলে আমরা তো জান্নাতে যেতে পারতাম। বুড়ো বুড়ি হয়ে গেছি, এত বেশি বয়স দেওয়ার কি দরকার ছিল? রাসূল বললেন, শোনো গো বুড়ো, ও শোনো গো বুড়ি বুড়িমা, শোনো শোনো শোনো, তোমরা কেঁদো না। যখন হিসাব নিকাশ হওয়ার পরে আল্লাহ বুড়ো বুড়িদের যখন জান্নাত দান করবে, জান্নাতের ভিতরে দরজা দিয়ে যখন মাফাতিহুল জান্নাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেহেশতের দরজার চাবি হবে কলেমা শরীফ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আর অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতের দরজার চাবি হবে নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ নবী অন্য হাদিসে বলেছেন, জান্নাতের দরজার চাবি হবে নামাজ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, দরজার সামনে গেলে রিমোটের মতো জান্নাতের দরজা খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যুবতী নারী হয়ে গেলে এদের বয়স করা হবে 18 বছরের। কিন্তু বুড়ো চলে গেছে জান্নাতে, 18 বছরের হুরেরা তো বুড়োদের পছন্দ করবে। এই বুড়ো 97 বছরের বুড়ো, 92 বছরের বুড়ো, 87 বছরের বুড়ো, এদেরকে 18 বছরের মেয়েরা পছন্দ করবে? এ দুনিয়ায় পছন্দ করে না, জান্নাতও করবে না। জান্নাতি পুরুষরা বলে, আল্লাহ ইবাদত করে করে বৃদ্ধ বয়স পর্যন্ত আমল করে করে সৎ কাজ করে ভালো কাজ করে তোমার জান্নাত পেলাম, কিন্তু জান্নাতে হুর গেলে এই সমস্ত সুন্দরী সুন্দরী নারীরা এরা আমাদের তো পছন্দ করে না। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন, কান্না হুন্না ইয়াকুতু ওয়াল মারজান ফিহিন্না ফায়দাতুল হিসান হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম। আল্লাহ জান্নাতের ভিতরে এত অপূর্বা সুন্দরী যুবতী নারী আল্লাহ বানিয়ে রাখবেন, জান্নাতীরা দেখা মাত্র চোখ দাঁড়িয়ে যাবে, এত সুন্দরী মেয়ে হয়, এত রূপ লাবণ্য চেহারার সৌন্দর্য আল্লাহ দেবেন। পুরুষদের যখন দেখে জান্নাতে হুরেরা পছন্দ করবে না, গেলে মান পছন্দ করবে না, তখন পুরুষরা বলে, আল্লাহ এখানে কেন পাঠিয়ে আমাদের অপমান করছো? এই মেয়েরা তো আমাদের পছন্দ করে না, আমরা বুড়ো বলে। আল্লাহ বলেন, ও জান্নাতের বুড়োরা, আমলের কারণে জান্নাত যখন হালাল হয়ে গেছে, ওই যে সামনে পানির নহর দেখছো, দুধের থেকে সাদা, মধুর থেকে মিষ্টি, আমি যে পানির নহর কৌসারের নহর বানিয়েছি, ওই নহরে নেমে একটা বার ডুব দিয়ে ঠেলে ওঠো, ওই নহরে নেমে একবার ডুব দিয়ে ঠেলে ওঠো। আচ্ছা আচ্ছা, ডুব দিয়ে একটু ঠেলে ওঠো পানির নহর থেকে। জান্নাতি পুরুষেরা, জান্নাতি বুড়িরা, এদের তো জান্নাতি যুবকেরা পছন্দ করবে না, কারণ বুড়ি মেয়ে ছেলে নিয়ে তো জান্নাতের আনন্দ ভর্তি হবে না। বুড়িরাও জান্নাতে ওই কৌসারের নহরে নামবে এবং বুড়োরাও নামবে, একটাবার ডুব দিয়ে যাই ঠেলে উঠবে। আল্লাহ ছেলেদের 21 বছরের যুবক আর মেয়েদের 18 বছরের যুবতী বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ এটা পারে না? পারে না?
কথা বলে পারবে না, পারবে না। আল্লাহ শুধু বলবেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু বানানো তৈরি করার ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। শুধু একটু জবানে বলবো হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। রাতকে দিন হতে বলে দিন হবে, দিনকে রাত হতে বলে রাত হবে, মরারে জিন্দা হতে বলে জিন্দা হবে, জিন্দারে মর বললে মরে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের শক্তি ক্ষমতা সবার ঊর্ধ্বে। ঈমানদার মুমিন মুমিনা নর নারী এই পৃথিবীতে যারা হবে, আল্লাহ বলবেন ও দুনিয়ার মানুষেরা, গোটা চারেক আমল যদি পাকাপাকি করে নিতে পারো পৃথিবীতে, একটি হলো মান আমানা বিল্লাহ, আমাদের পূর্ণ ঈমান বিশ্বাস করে স্থাপন করো, ও আমিলা সালেহান, এবং সৎ কাজ করো, ভালো কাজ করো, অলিয়াউল আখির, এবং পরকালের একটা লম্বা জিন্দেগি আছে, জান্নাত জাহান্নাম আছে, সেটাকে তোমরা বিশ্বাস করে রেখো। যদি এই কটা জিনিসকে তোমরা আমল দিতে পারো, একটা আমারে না দেখে স্রষ্টা বলে বিশ্বাস করো, 2 নম্বরে একটু ভালো কাজ, সৎ কাজ, মসজিদে আযান দিলে মসজিদে যাও, রমজানে রোজা রাখো, হাতে সময় পেলে কোরআন তেলাওয়াত করো, যদি না পারো তো যে লোকটি তেলাওয়াত করছে তার পাশে বসে বসে শোনো, যে তেলাওয়াত করছে সে যতটা সওয়াব পাবে, তুমি পাশে বসে শুনলে ততটা সওয়াব পাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এবং পরকাল বিশ্বাস করবে, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি আছে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক বলছেন ওই সমস্ত বান্দাদের জন্য পরকালে আমি বেহুদ লম্বা পুরস্কার তৈরি করে রেখেছি, যে পুরস্কারের কোনো সীমা সংখ্যা নাই। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, আমার সময় শেষের দিকে, আমার স্নেহ ভাজন হাফেজ এমন করে হাফিজুল ইসলাম সাহেব বললেন আর 5-7 মিনিট আপনার সময় আছে, তো আগামী বছরের জলসার জন্য শ্রোতাদের কাছে আগামী বছরের জন্য একটু প্রতিশ্রুতির কথা বললেন। একজন ভাইও 500 টাকা সম্ভব, হ্যাঁ 500 টাকাই দিয়ে গেছেন। তার আপনজন যারা অসুস্থ বেমারিতে আছেন এবং যারা কবরস্থে আছেন, তারা আত্মার কল্যাণে দোয়ার জন্য, তো যিনি না চাওয়ার আগেই প্রথমে দিয়েছেন, আমি তার জন্য একটু তাকবীর ধ্বনি দেব। একটু সবাই জোরে উচ্চারণে আওয়াজ তোলেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। আমার মুরব্বী বাবাজি বলুন জিন্দাবাদ, মুরব্বী বাবাজি বলুন জিন্দাবাদ। 500 টাকা নগদ বলুন মারহাবা, 500 টাকা নগদ বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। টাকা ভালো পয়সা ভালো, টাকা ভালো পয়সা ভালো, আরো ভালো সোনা, 2 দিন পরে হবে রে তোর বাগানের কোনা। দানকারীরও পিতা মাতার, দানকারীরও পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। সকলে বলুন আমিন। আর কে আছেন 500 টাকা দেওয়ার মতো? কে আছেন আমার যুবক ভাই, আমার বাবাজিরা, ও মায়েরা বোনেরা? স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, ভাই বোন আপনজন কেউ আপনার হবে না। ও আমার বাবাজিরা, কবরে গেলে কেউ আর খোঁজ নেবে না, কেউ কবরের দিকে ফিরেও তাকাবে না, কেউ অবস্থায় আসি একটাবার জানতেও চাইবে না। চলে গেলাম তো হয়ে গেলাম, মরে গেলাম তো হয়ে গেলাম, খোঁজ খবর আর কেউ নেবে না। এই জন্য পরকালের পাথর পুঁজির জন্য আল্লাহর ব্যাংকের বইতে একটু জমা করে দিয়ে দিন। কাল সকালবেলা ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কেউ দিতে পারবো। রাতের বেলা জলসার পরে যখন ঘুমিয়ে পড়বো, সকালে ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কেউ দিতে পারবো। আল্লাহ ঘুমের ঘরও দুনিয়া থেকে বিদায় করাতে পারে না, পারে না, বিদায় করে দিতে পারে। এই জন্য আল্লাহর ব্যাংকের বইতে একটু নাম লিখুন। আল্লাহ কোরআনে বলছেন মান জাআবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। আমার ব্যাংকের বইতে পরকালের লাভের জন্য যে 1 টাকা দান করবে, আমি 10 টাকা লাভ তার হাতে হাতে দেখিয়ে দেই। যে বান্দা সৎ মনোভাব নিয়ে 1 টাকা দান করে, আমি 1 টাকা থেকে 70 থেকে 700 গুণের যাজা শ্রীবৃদ্ধি করে বান্দার আমলনামা থলিতে জমা করি। জোরে বলুন একটু আমিন।
আমিন। এই জন্য আল্লাহর ব্যাংকের বইতে যদি আর 500 টাকা দেওয়ার মতো কেউ থাকে, আমার বাবাজি না চাইতে তিনি দিয়েছেন, আর কেউ আছেন আগামী বছরের জলসার জন্য, আমার ইসলামাবাদের হাফিজুল ইসলাম সাহেব তিনি বললেন, এই জন্য আমি একটু হাত পাচ্ছি, কারণ হুজুর আসবেন, এসে তিনি বক্তৃতা রাখবেন, আলোচনা রাখবেন আপনাদের কাছে, লম্বা সময় নয়, 2-5 মিনিটের জন্য। আসেন কি আর কেউ 500 টাকা দেওয়ার মতো? যদি নগদ পকেটে করে না নিয়ে আসে থাকে, তাহলে একটু প্রতিশ্রুতি বলেন 500 টাকা দেবেন ইনশাআল্লাহ। আমার একজন যুবক ভাই কাছে ছিল 20 টাকা, আমি আমাকে বঞ্চিত না করে, অপমান না করে 20 টাকা তিনি অদমের হাতে দান করে দিয়েছেন। ও আল্লাহ, তোমার বান্দার দানকে তুমি কবুল করো, যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য পূরণ করো, মনোবাঞ্ছা পূর্ণ করো, একাল পরকালে ভালো দান করিও, বিপদ মুসিবত হেফাজত করিও, আসমানি বালা জমিনে বালা থেকে আমার যুবক ভাইকে তুমি নিষ্কৃতির ব্যবস্থা করিও। আয় আল্লাহ, তার মুখে হাসি ফুটিও, আয় রোজগারে, কারবারে, ব্যবসায়, চাষে বেশি বেশি করে বরকত দান করো। আল্লাহ, হাড়িতে দানায় দানায় উন্নতি দাও। সকলে বলুন আমিন। জোরে বলুন একটু আমিন। দানি যারা দান করে তারা, দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। মাছ খাবেন, গোশ খাবেন, হজম হয়ে যাবে। ও আমার ভাই, পরকালে কবর মাঝে সেখানে যে প্রতিদান তার পাবে। সকলে বলুন আমিন। আসেন আর কেউ নাম লেখার জন্য প্রতিশ্রুতি, আগামী বছরের জন্য 100 দেব, 200 দেব, 500 দেব, 20 দেব, 50 দেব, নগদ যদি থাকে আল্লাহর ব্যাংকে একটু জমা দিন। গরিব এতিম মিসকিনের বাচ্চারা খাবে, তাওয়ারুদ রান্না হয়েছে নিশ্চয়ই, আগামী বছর হবে, গরিব এতিমের বাচ্চারা খাবে। আর এতিম মিসকিন বাচ্চাদের খাওয়ালে আল্লাহ হাসরের মাঠে জান্নাতি নাজনেমাত আপনার জন্য বরাদ্দ করে দেবেন। নারে তাকবীর। ছোট একটা বাচ্চা ছেলে এমন করে 50 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করুন। আরেকজন আমার ভাই মুরব্বী ভাই, তিনি 100 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, এও কাল পরকালে ভালো দান করুন। আয় রব্বুল আলামিন ব্যবসায় কারবারে বরকত দান করুন, হাঁড়িতে দানায় দানায় উন্নতি দিন, সংসার জীবনকে সুখে পরিচালনার তৌফিক দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। ও আমার মায়েরা, বোনেরা, আপনারা মাইকের মাধ্যম দিয়ে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, মরণের পর স্বামী আপনার হবে না, ছেলে আপনার হবে না, ভাই আপনার হবে না, বোন আপনার হবে না, কেউ খোঁজ নেবে না, কবরের পাশে যে দেখতেও যাবে না। আমার ভাইরা, জনম জনম পৃথিবীর অর্থ সম্পদ, জায়গা জমি, সোনা দানা সব ফেলে রেখে চলে যেতে হবে। আমার একজন যুবক ভাই, তিনি 100 টাকা নগদ দিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর। 100 টাকা বলুন মারহাবা, 100 টাকা বলুন মারহাবা। দানকারী যুবক ভাই বলুন জিন্দাবাদ, জোরে বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আয় আল্লাহ, দান কবুল করে নিন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। যে উদ্দেশ্যে দান করেছে আয় আল্লাহ উদ্দেশ্যকে পরিপূর্ণতা দিয়ে তার মনের শখ আপনি মিটিয়ে দেবেন। ব্যবসায়, কারবারে, চাষে বেশি বেশি করে বরকত দেবেন, হাঁড়িতে দানায় দানায় উন্নতি দেবেন। এহকাল পরকালে ভালো দান করে কিয়ামতের মাঠে দানকারীদের দলে দলভুক্ত করিয়ে হাসরের মাঠে হাজির করাবেন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আসেন আর কি আছেন আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, মাইকের মাধ্যমে আওয়াজ যারা শুনতে পাচ্ছে, কবরে চলে গেলে কিছুই সঙ্গে যাবে না। আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমুন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, কামা ক্বালা আলাইহিস সালাতুস সালাম। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যখন মারা যায়, নারী হোক বা পুরুষ হোক, কোন মেয়ে ছেলে হোক বা বেটা ছেলে হোক, পৃথিবীর জমিন থেকে যখন ইন্তেকাল করে মারা যায়, কাফনে
কাপড় পরিয়ে যখন কবরে কবরস্থ করা হয়, দুনিয়ার সব আমল তার জন্য বন্ধ হয়ে যায়। ও মসজিদে নামাজ পড়তে যেতে পারে না, রমজানের রোজা রাখতে পারে না, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারে না, আল্লাহর নামে জপ জিকির করতে পারে না, কোনো দান খয়রাত করতে পারে না, সব আমল তার বন্ধ হয়ে যায়। নবী বলেছেন ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা আমল কিয়ামত পর্যন্ত কবরে চালু থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তিনটা আমল চালু থাকে কবরে। সেটা কি? আল্লাহ নবী বলছেন সাদকায়ে জারিয়ামূলক, যে লোকটি দান সাদকা করে পৃথিবী থেকে মরণের আগে, দান সাদকা করে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মীয় কাজের জন্য দান সাদকা করে যে লোকটি মৃত্যুবরণ করবে, কিয়ামত পর্যন্ত ওই সাদকা, ওই দান তার কবরে সওয়াব হিসাবে পরিগণিত হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি দান সাদকা করতে না পারে, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ দান সাদকা বলতে কি কি বোঝায়? নবী বলেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ধর্মীয় কাজের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামিক যুদ্ধের জন্য যদি কোনো ব্যক্তি দান করে, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এমন যদি দানের জায়গা না পাই, নবী বলেন জনকল্যাণমূলক যদি কোনো ভালো কাজ করে যাও, রাস্তার ধারে একটা গাছ রোপণ করে দিয়ে গেছে, একটা টিউবওয়েল পুঁতে দিয়ে গেছে, একটা পুকুর কেটে দিয়ে গেছে, সেখানে মানুষ গোসল করে, নাপাকি থেকে পবিত্র হয়, গাছ রুইয়ে দিয়ে গেছে, দুপুর রোদ্রে গাছতলায় দাঁড়িয়ে মানুষেরা ছায়ায় বিশ্রাম করে, এমন একটা টিউবওয়েল পুঁতে দিয়ে গেছে, টিউবওয়েলের পানি পান করে মানুষ পিপাসা থেকে নিবৃত্তি করে, এইরকম সাদকায়ে জারিয়ামূলক কোনো ভালো কাজ যদি দুনিয়ায় করে তুই কবরে হাজির দাও, যতদিন দুনিয়া ধ্বংস না হবে ওই সাদকায়ে জারিয়া সব তোমার কবরে আল্লাহ বরাদ্দ করে দেবেন এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তোমার নিষ্কৃতির ব্যবস্থা করবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব দুঃখী, দিন মজুর গরিব দুঃখী, দিন আনি দিন খাই, আমরা যদি দান সাদকা করতে না পারি, পুকুর কাটতে না পারি, টিউবওয়েল করতে না পারি, গাছ রোপণ করতে না পারি, ওয়ালাদুন সালেহুন ইয়াদুলাহু, তাহলে তুমি একটা সন্তান দুনিয়ায় রেখে কবরে এসো, ভালো ছেলে রেখে এসো, যে ছেলেটা আযান শুনলে মসজিদে নামাজ পড়তে যেতে পারে, সময় পেলে কোরআন তেলাওয়াত করে, তোমার জন্য দুখানা হাত তুলে আল্লাহর কাছে বলে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। যে ছেলেটা এমন একটা ছেলে তুমি দুনিয়ায় রেখে এসো, সে যেন 5 ওয়াক্ত নামাজি হয়, মসজিদে নামাজ পড়তে গেলে নামাজ আনতে হাত তুলে যখন আর বলবে আল্লাহ আমার মৃত পিতা মাতা কবরে কবরস্থ আছে, দুনিয়া আসতে পারে না, কিন্তু খাবার দাবার পোশাক পরিচ্ছদ দিতে পারি না, আল্লাহ কবরে কি হালাতে আছে জানি না, আল্লাহ যদি আযাবে থাকে আমার বাবা মায়ের কবর আযাব বন্ধ করে দিয়ে জান্নাতের নেয়ামত চালু করে দাও। আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন ছেলেরা বাপ মায়ের জন্য যদি দোয়া করে আল্লাহ বিদ্যুতের মতো কবরে আযাব বন্ধ করে দিয়ে তার পিতা মাতার কবরে জান্নাতি নেয়ামত চালু করে দেন। জোরে বলুন একটু আমিন। শুধু তাই নয় আও ইলমুন ইয়ানতাবুলাহু, আল্লাহ নবী বলেছেন দ্বীনি শিক্ষা দিয়ে যদি কাউকে তুমি আসতে পারো, দ্বীনি শিক্ষা দিয়ে যদি কাউকে আসতে পারো, কোরআনের শিক্ষা দিয়ে আসতে পারো, হাদিসের শিক্ষা দিয়ে আসতে পারো, ওই ছেলেটা দ্বীনি শিক্ষা করার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান রোজা রাখে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, সে যতটা সওয়াবের অধিকারী হবে তুমি দ্বীনি শিক্ষা দিয়ে আসার কারণে, জ্ঞান শিক্ষা দিয়ে আসার কারণে, ইলম শিক্ষা দিয়ে আসার কারণে তুমিও কবরে যে কিয়ামত পর্যন্ত ততটা সওয়াবের অধিকারী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেকটা ছোট বাচ্চা 10 টাকা দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখতে দেখতে 2 ঘন্টার মতো হয়ে গেল। হুজুর আসবেন, সম্ভবত কোরআন শরীফে এসে গেছে, হুজুর আসবেন। আমার বাবাজি বলেছিলেন একটু দোয়া করার জন্য। তো আপনারা সকলে আমার সঙ্গে দোকানের হাত উঠান, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিগফিরলি যুনুবি ওয়ারহাম ওয়া আনতাল গফুরুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, পবিত্র জমাতুল আউয়াল মাসের আগে ইজ্জতপূর্ণ রাত উপলক্ষ করে আল্লাহ রাত 11টার উপরে হয়ে গেছে। আমরা ভিক্ষুক সেজে দোকান করে হাত তোমার মহান দরবারে তুলেছি। আল্লাহ কুদরতি নজরে বান্দা বান্দীদের দিকে আপনি রহমতের নজরে তাকান। আল্লাহ দোকান করে ভিক্ষা ছিল তোমার কাছে তুলেছি। কিছু মানুষ অল্প সংখ্যক, কিছু মানুষ আগামী বছরের মজলিস যাতে চালু থাকে, আয় রব্বুল আলামিনের জন্য একজন 500 টাকা, কয়েকজন 100 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যেমন পেরেছেন দান করেছেন। আল্লাহ সকলের দানকে আপনি কবুল করুন। দানের ওসিলা করে সংসার জীবনকে আল্লাহ সুখময় করে দিন। আয় রোজগারের ব্যবসায়, চাষে, কারবারে বেশি বেশি করে বরকত দান করুন। আপনজন যারা নীরব নগরে কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরগুলোকে গুলের ঔষধ ফুলের বাগান বানিয়ে দিন। জান্নাতি নেমত তাদের কবরে চালু করে দিন। আল্লাহ তাদের নেক রুহানি দোয়া, জিন্দা সন্তান যারা দান করেছেন আল্লাহ তাদের জন্য রুহানি দোয়া নসিব করে দিয়ে দিন। আল্লাহ এই গ্রামে যত মানুষ কবরস্থ হয়ে আছে সকল মানুষের কবরগুলোকে আপনি বেহেশতের বাগান বানিয়ে দিন। আল্লাহ যারা রোগগ্রস্ত, বেমারিতে, অসুস্থতে আছে সকলের বেমারি থেকে আপনি সত্তার শেফায়ে কুল্লিয়া দান করে দিন। আল্লাহ বিশেষ করে আমার শ্রদ্ধা ভাজন হুজুর কেবলা তিনি এসেছেন। আল্লাহ কোরআনে পাকের তাফসীর এবং সেবত দ্বীন শরীয়তের আলোচনা সুন্দরভাবে করার এবং শ্রোতাদের সেবত শুনে আমল করার তৌফিক আপনি দান করে দেবেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি হাযিহিল কালিমাতিত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু তাকবীর ধ্বনি দেই, আপনি একটু উচ্চ রবে জোরে আওয়াজ দেন গলা ছেড়ে। যারা রাত 11টার মতো আওয়াজ দেবেন, অন্তত 8টা রাত 8টার মতো আওয়াজ দেবেন। মানে এসব নামাজ শেষ হয়েছে এইরকম একটা ভাবের আওয়াজটা দেবেন, তাহলে আপনাদের শুনতে সুবিধা হবে, হুজুরের বক্তব্য রাখতে সুবিধা হবে। নারায়ে তাকবীর। হয়নি আমি একটু স্লো দিছি বলে আপনারা স্লো দিচ্ছেন, মানে আমার গলার আওয়াজ একটু স্লো তো আপনাদের স্লো, তাহলে আমি একটু জোরে দিলে আপনাদের জোর হবে নাকি? কি তাহলে আমার গলা ভেঙে যায়, আমি একটু জোরে দিই, সবাই একটু গলার কাছে আওয়াজ তুলে নেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পাতিলা চন্দ্রের মহান ইসলামী জলসা, পাতিলা চন্দ্রের মহান সবরে সানির জলসা, শ্রদ্ধা ভাজন জনাব মুহাদ্দিস সাহেব হুজুর কেবলা, শ্রদ্ধা ভাজন জনাব মুহাদ্দিস সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রাণ ভরে উচ্চ রবে দরুদ শরীফ। আল্লাহ